আজকে আমি আরেকটা ভিডিও দেওয়ার লাগি আপনার এন্তরে আইসি আমরা নিমাইচান্দপুর নতুন বাজার যেটা ব্রিজ যেটা দেন নতুন বাজারের ব্রিজ ও ব্রিজের একটা ভিডিও আপনার এন্তরে দেওয়ার লাগি আইসি। গতদিন আমি একটা নিউজ দেখছি, ও নিউজ দেখে এখানে আইসি যে ভাবলাম আমি এই ভিডিওটা একবার আপনার এন্তরে দেখাই যে এখানে কী অবস্থা বা মানুষ কী পরিস্থিতিতে আসা যাওয়া করিতরা। তো আমার সঙ্গে ভিডিও থাকবো, আমি ডিটেলস আপনার এন্তরে কইমু, জিনিসটা দেখবা। তো ভিডিওটা আমি যদি কই আপনার এন্তরে ব্রিজটা আমি একবার দেখাইলাই। প্রথমে ব্রিজটা আপনারা দেখিলেন, ওইল গিয়া সম্পূর্ণ ব্রিজ। তো ব্রিজটা প্রায় 100 মিটার লম্বা। আর এই ব্রিজের উপরে দিয়ে আর কি প্রায় মানে ই পাশর প্রায় 10 গ্রামের মানুষ সবসময় এই মানে ব্রিজের উপরে দিয়ে আসা যাওয়া করুন। তো ব্রিজটা ওইল গিয়ে আর কি লাকড়ি দিয়ে বানানি হয়েছে, কাঠ দিয়ে বানানি হয়েছে। গিয়েও দেখুন ব্রিজের কন্ডিশনটা, এখানে বড় ধরনের কোনো গাড়ি এখানে ক্রস করতে পারে না বা পাস হইতে পারে না। কিতা লাগি ব্রিজের কন্ডিশন যেটা এটা খুব ঠিক না। কিতা লাগি যেটা এটা মানুষে বানাইছেন আর কি, যে গ্রামের মানুষ তারা বানাইছেন ব্রিজটা। যে এটা কতটুকু মজবুত হইব আর এটার উপর দিকে কী ধরনের গাড়ি যেতে পারবো, এটা জিনিস আপনারা দেখলে অনুভব করতে পারেন। এখানে ছোটো ছোটো যে সাইকেল বা মোটর সাইকেল এইসব নিয়ে আর কি ক্রস করা বা আসা যাওয়া করতে পারেন। ও এখন আমি ব্রিজের একদম মিডিলে আই গেছি গিয়া। তো কিছু স্থানীয় মানুষ আমি তারা জিজ্ঞাসলাম যে মানে কি অসুবিধা হয়, তারা কইছেন মানে এখানে আসা যাওয়ার লাগে অনেক অসুবিধা হয়। যে ছোটো ছোটো বাচ্চান যে ছাত্র যেগুলো আর কি নদী পার হন, তারারে একজন গার্জিয়ান লগে নিয়ে পার করে দেওয়া হয়। এছাড়া বর্তমানে শুকনা সময় নদীর জল অনেক কম আছে। দেখুন নদীর জল অনেক কম আছে, যখন নদীর জল বাড়িয়ে যায় তখন এই ফুল যেটা এটা আর কি মানে নদীতে আর থাকতে পারে না, নদীর জলে এটারে উঠে লিয়ে যায় কি। এই সময় কিতা হয় যে মানুষ নৌকা দিয়ে পার হইতে লাগে। ও যেটা রাস্তা দেখলাম আপনি, ও রাস্তা আপনারা আনতে ও রাস্তা দিয়ে মানুষ পার হন, প্রায় আধা ঘন্টা সময় লাগি যায় একদিক থেকে আরেক দিকে যাইতে সময়। তো স্থানীয় মানুষে তারা কইছেন, তারা অনেকবার যে মানে এই ফুলের দাবি উঠাইছেন, যে স্থানীয় যে MLA তানরে কইছেন, তো তাই আশ্বাসন দিয়েছেন যে এটা করবা, কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো ধরনের কাজ করা হয়েছে না। আমরা যে সময় টেলিভিশন বা মোবাইল দেখি যে বাংলাদেশ সরকার যেটা আসামের সরকার, তাই অনেক ধরনের মানে প্রজেক্ট নিয়ে অনেক কাজ কাম করিয়া তখন বড় বড় কাজ করিতরা, কিন্তু এই এত অঞ্চলের যে একমাত্র যেটা ফুল যেটা ও ফুলের অবস্থা কি অবস্থায় মানুষ পার হইন বা এটা কি তাই একবার লক্ষ্য করতে পারেন, ওই জিনিসটা আমি একবার দেখাইবার লাগে আপনার ভিতরে আইসি। দেখুন অনেক লম্বা ফুল, আর এই ফুলে দিয়া মানে সব সময় যাতায়াত মানুষ প্রায় 24 ঘন্টা যাতায়াত করেন। কত সমস্যা নিয়ে প্রাণের ঝুঁকি হাতে নিয়ে মানুষ আসা যাওয়া করিতরা। দেখুন আমি বর্তমানে ফুলের উপরে আইসি, আইয়া সম্পূর্ণ ফুলটা আপনার ভিতরে দেখাইবার লাগি আইসি। দেখুন ফুলটা কত লম্বা দেখা যায়। আর এই ফুলের বিশেষত্ব হইল কিতা মানে কারণ হইল গিয়া ই ফুল ক্রস করিয়া মানুষ যে ইফারও ইফারও আইলে প্রথমে আইয়া আপনারা ফাইলা এখানে নতুন বাজার, আর নতুন বাজার পার হইয়া গিয়া আপনার লালা, আর ওই সাইডে আপনি হাইলাকান্দি যেতে পারবা। তো এই ফুলের বিশেষত্ব হইল এটাই যে মানে কোনো যদি মেডিকেল ইমার্জেন্সি হয়, কোনো একজন রোগীকে নিয়ে যদি কোনো এক হসপিটালে যাওয়ার দরকার হয়, তাহলে হয় লালা বা হাইলাকান্দিতে যাইতা। তো ভাবেন এই ফুল দিয়ে কি মানুষ মানে এই রোগীকে নিয়ে মানে ক্রস করতে পারবো না পারতো না, এটা কত ডেঞ্জারাস হইব ওই জিনিসটা। এছাড়া এত অঞ্চলের অনেক ছাত্রছাত্রী আছে, বিশেষ করে আমরা সামনে গেলে নিমাইচান্দপুর স্কুল আছে, নিমাইচান্দপুর স্কুল আছে। এছাড়া যদি যে কোনো ধরনের কলেজে যদি যাইতে হয় একজন ছাত্রর, তাহলে ওই ফুল ক্রস করিয়া লালাতে যাইতে লাগবো। লালাতে গিয়ে যে কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে পড়তে লাগবো, কিন্তু ওই ফুলের উপরে দিয়ে তারা সবসময় ক্রস করতে লাগবো, ক্রস করিয়া পার হয়ে যাইতে লাগবো। আর এখানেও শেষ না, বর্ষার সময় যদি আয় তাহলে ফুলটা এখান থেকে উঠিয়া যায় কি, ফুল উঠিয়া গেলে নৌকা দিয়ে পার হইতে লাগবো। আর আপনি যেই কোনো মাধ্যমে পার হইন না কেন, এখানে একটা ফেরিঘাট আছে, ফেরিঘাটে একজন দারোয়ান আছেন, তাহলে যদি আপনি সিঙ্গেল হাঁটিয়ে যান তাহলে 10 টাকা দিতে লাগবে। আর যদি আপনার কাছে কোনো সাধন থাকে যেমন সাইকেল বা মোটর সাইকেল থাকে, তাহলে এটার লাগে আপনাকে 20 টাকা দিতে লাগবে। আমি আজকে আপনার ভিতরে আমরা যে নতুন বাজার ফুল যেটা ও নতুন বাজার ব্রিজ যেটা এটা আমি দেখাইলাম। তো ভিডিওটা একটু লক্ষ্য করে দেখবা আর ভিডিওটা শেয়ার করবার। যদি আপনি মনে করেন যে এইসব নিয়ে আমরা কথাবার্তা করার দরকার আছে, তাহলে ভিডিওটা একটু আগে ফরওয়ার্ড করবা। কিতা লাগে এটা আমরা সবের প্রয়োজন, আমরা সবে এটা নিয়ে আওয়াজ উঠানির দরকার। দেখুন মানুষ কত কষ্ট করে পার হইতরা। তো আমি ভিডিওটা লম্বা না করে এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ।